তো দর্শক বন্ধুরা, আমরা এখন চলে আসছি চন্দ্রমহল ইকো পার্ক। তো এখানে কি কি আছে আপনাদেরকে সবকিছু ভিতরে ঢুকে দেখাবো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো বাড়ি নয়, এটা আমাদের চন্দ্রমহল। তো চন্দ্রমহলের দৃশ্য কত সুন্দর। এখানে যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পানির তলের রাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো থ্রি ফ্রেন্ডস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? চন্দ্রমহল ইকো পার্ক। তো আমরা 3 বন্ধু মিলে রওনা হলাম চন্দ্রমহল ইকো পার্কের দিকে। এই মহলের ভিতর রয়েছে নানা ধরনের পশু পাখি, জীবজন্তু, আরো রয়েছে কামারদের হাতে বানানো হাড়ি পাতিল। যারা চন্দ্রমহল ইকো পার্কে আসতে চান তাদের জন্য লোকেশন হচ্ছে, যারা ঢাকা থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে থেকে আসবেন তারা মূলত খুলনা নোয়াপাড়া টিকিট কাটবেন। খুলনা নোয়াপাড়া টিকিট কাটার পরে এখান থেকে সোজা মোংলা রাস্তা আছে। তো মোংলা রাস্তার একটু সামনেই আসলে রঞ্জিতপুর নামে একটা গ্রাম আছে, ওখান থেকে আপনারা অটো ভ্যান পাবেন। তো ওখান থেকে চন্দ্রমহলের ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা অটো ভ্যানে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন চলে আসছি চন্দ্রমহল ইকো পার্ক। তো এখানে কি কি আছে আপনাদেরকে সবকিছু ভিতরে ঢুকে দেখাবো। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে যাব। তো এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানের প্রবেশ মূল্য দিতে হবে আপনাকে 70 টাকা। তো এখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ডান দিকে 4টা ঘড়ি আছে। এই ঘড়িগুলো মূলত 4টা শহরের, একটা ঢাকা, একটা লন্ডন, আর একটা নিউ ইয়র্ক, আর একটা সিডনি নামক একটা এলাকার। তো এখানে ঢুকলেই আপনি দেখতে পাবেন ফুল গাছ আর ফল গাছ। তো এখানে কত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, আপনারা দেখতেই থাকুন। তো এখানে ঢুকলেই আপনারা প্রথমে পাবেন একটা পুকুর যেখানে কুমির রাখা আছে। একটু ডান দিকে ঘুরলে আপনারা দেখতে পাবেন ফুল গাছ আর ফুল গাছ। এখানে রয়েছে 60 গম্বুজের দৃশ্য, আরও রয়েছে রেল লাইন। তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে চন্দ্রমহল। তো এখানে যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পানির তলের রাস্তা, তো যেটা দেখতে অনেক ইন্টারেস্টিং। তো আমরা এখন প্রবেশ করতেছি চন্দ্রমহল ইকো পার্কের। তো এই যে রাস্তাটা, এটা হচ্ছে পানির তল দিয়ে চন্দ্রমহল যেতে হবে। হ্যাঁ, দেখেন এই যে পানি দেখা যাচ্ছে ওই পাশে। তো এটা মূলত এখন আমরা পানির তলে আছি, এটা দিয়ে উঠতে হবে। চন্দ্রমহলের গেট হচ্ছে এখানেই। এখানে প্রবেশ করার জন্য একটাই রাস্তা আছে। তো এটাই হচ্ছে চন্দ্রমহল। আমরা এখন মহলের ভিতরে আছি। দেখুন কত সুন্দর দৃশ্য। হচ্ছে কালের গান। এখানে বাইরে থেকে প্রতিদিন শত শত মানুষ আসে দেখার জন্য এটা। দেখেন তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের চন্দ্রমহল। তো বন্ধুরা, আপনারা এটার ভিতরে যেগুলো দেখলেন, তো এটাই হচ্ছে চন্দ্রমহলের ভিতরে যেগুলোই আছে। তো আপনারা যারা আসবেন তারা এগুলোই দেখতে পাবেন। গেটের কাছে একটা বাঘ আছে, আপনারা দেখবো রুমের ভিতর কি কি আছে। তো এটাই মূলত চন্দ্রাদেবীর রুম। তো এখানে একটা খাট আছে যেটার উপর সম্পূর্ণ বসার নিষেধ। এখানে ছবি আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটাই হচ্ছে চন্দ্রমহলের দৃশ্য। চন্দ্রমহলের ভিতরে এগুলোই আছে। তো একটাই দেখানোর বাকি আছে, আপনাদের সেটা দেখাবো এখন। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলেই দেখতে পাবেন আপনারা।
ওয়াও, কত সুন্দর দৃশ্য দেখেন, কত সুন্দর। তো এটাই হচ্ছে গম্বুজ, যেটা বাইরে থেকে দেখা যায় উঁচু করে। দেখেন কত সুন্দর। এগুলো দেখতে হলে বাসা থেকে বের হতে হবে, বাসায় থেকে কিছুই দেখা যাবে না। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চন্দ্রমহলের দৃশ্যগুলো। আশপাশ শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর এটাই হচ্ছে আমাদের চন্দ্রমহল। মহলের পিছন থেকে একটা রাস্তা চলে গেছে, তো যেটা পানির উপর দিয়ে। তো এখানে রাস্তাগুলো দেখেন কত সুন্দর। দুই পাশে আম গাছ, দুই পাশে ফুল গাছ আছে। তো একটু দূরে গেলে আপনারা দেখতে পাবেন একটা পুকুর, যেখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। তো আমরা এখান থেকে এই চন্দ্রমহলের দৃশ্যটা দেখবো। দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের চন্দ্রমহল। একটু সামনের দিকে হাঁটলে আপনারা দেখতে পাবেন মাটি দিয়ে বানানো কত সুন্দর সুন্দর মূর্তি। এখানে মাস্টার সাহেব বসা আছে, এদেরকে লেখাপড়া শিখাচ্ছে। তো দেখেন আপনারা চন্দ্রমহলের কি সুন্দর দৃশ্য, যেগুলো এখনো দেখা যায় না সচরাচর। এখানে আছে এটারে ঢেকি বলে, ঢেকি। তো এটা দিয়ে আগে পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করা হতো, এটা হচ্ছে ঢেকি। তো এটা হলো গরুর গাড়ি। অনেক আগে এগুলো দেখা যেত, এখন আর দেখা যায় না। এর পিছে আছে ধানের গোলা, এখানে ধান রাখা হতো। তো আরো অনেক অনেক জায়গা আছে যেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এই যে মা রান্না করতেছে, ছেলে তার পাশে বসে আছে আগুনের। জগ, হাউ আর ইউ? কেমন আছো? কেমন আছো ব্রাদার? অনেক কিউট লাগতেছে দেখতে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখি দুটা। তো এই দুটার নাম হচ্ছে ইমো পাখি। তো এগুলো থেকে নাকি ডিম দেয়, এরা ডিম থেকে বাচ্চা প্রজনন করা হয়। তো দেখেন কত বড় পাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল গাছে ভরা, আর পুকুরের ভিতর আছে কাঁকড়া। আপনাদেরকে কাঁকড়া দেখাবো, কত সুন্দর, কত বড়। ওই যে কাঁকড়া, দেখেন এটা হচ্ছে কাঁকড়া। তো পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন ঝিনুক, যেটার ভিতর মুক্তা আছে। দেখেন মুক্তা। ও তো পুকুরের পাশে আছে ড্রাগন গাছ। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো বাড়ি নয়, এটা হচ্ছে চন্দ্রমহলের দৃশ্য। তো এখানে যারা পর্যটকরা আসে, তারা যদি কোনো অনুষ্ঠান করতে চায় তাহলে এটা হচ্ছে স্টেজ হিসেবে ব্যবহার করা হয়। আর এর সামনে আছে বড় একটা মাঠ। তো দেখেন এটাই হচ্ছে মঞ্চ। তো আমরা এখন এর উপরে যাব, দেখবো এখানে কি কি আছে। তো এখানে সম্ভবত তো এটাই হচ্ছে, এটা শিল্পীদের মেকআপ রুম আছে এখানে। এই যে ভিতরে সম্ভবত রুম টুম আছে মেকআপ টেকআপ করার জন্য। আর এটাই হচ্ছে স্টেজ, তো এখানে অনুষ্ঠান পরিচালনা করে। আর এটাই হচ্ছে মাঠ। তো আপনারা দেখতে থাকুন। তো দেখবো আমরা রেল। এখানে আরো অনেক অনেক কিছু আছে যেগুলো এখন আর ব্যবহার করা হয় না। তো এটা হচ্ছে রেল, এটা চলতো এই রাস্তা দিয়ে চারিদিকে। তো এখানে হচ্ছে পুকুরের পাশ দিয়ে রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে রেল চলতো। তো দেখেন রেল, এই যে গ্লাস দিয়ে আটকানো আছে, যেটা আমরা দেখাতেও পারতেছি না। তো এখানে আছে দোকানে যার যেটা লাগবে। আনন্দ ভ্রমণ 2024 চন্দ্রমহল ইকো পার্ক ঘুরে এলাম স্থানবাগের হাট। এগুলো যার যেটা লাগবে সেটাই কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। চন্দ্রমহল ইকো পার্কের ভিতর নাই এমন কিছু নাই। তো দেখেন মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য সবকিছুই আছে। তো যার যেটা লাগবে সেটাই কিনতে পারবেন। এগুলো হচ্ছে কামারদের হাতের তৈরি মাটির কাপ, ফ্রিজ, হাঁড়ি পাতিল, মাটির ব্যাংক যেগুলো আছে,
তো সবগুলোই মূলত এরা এখান থেকে বানায়, তো এঁটেল মাটি দিয়ে। তো এগুলো রং করতেছিল, পোড়া মাটি না কি যেন বলে, ওইটা দিয়ে। আপনারা দেখেন কত সুন্দর করে এগুলো তৈরি করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের চন্দ্রমহল। তো চন্দ্রমহলের দৃশ্য কত সুন্দর। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটাই হচ্ছে চন্দ্রমহল ইকো পার্ক। তো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।